আসসালামু আলাইকুম। জনতা আদর্শ বিদ্যাপীঠ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো, নিরাপদে আছো। ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই। আমাদের সমাজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা হয়ে থাকে। এর মধ্যে একটি সামাজিক সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ কাকে বলে? আমাদের দেশের সরকার কিন্তু বিয়ের জন্য ছেলে এবং মেয়ের বয়স নির্ধারণ করে দিয়েছে। মেয়েদের কমপক্ষে 18 বছর আর ছেলেদের হতে হবে 21 বছর। ছেলে ও মেয়ের উভয়ের যদি এই নির্ধারিত বয়সের কমে কোনো ছেলে মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেটাই হচ্ছে বাল্যবিবাহ। আমাদের সমাজে বাল্যবিবাহটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। বাল্যবিবাহ হওয়ার কারণে কিন্তু অনেক মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা আমাদের সমাজে যাতে এসব সামাজিক সমস্যা না হয়, মানে এসব বাল্যবিবাহ যাতে হতে না পারে, সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নেব। প্রয়োজনে আইনি পদক্ষেপও আমাদের নিতে হবে। তাহলে আমরা আমাদের এই সমাজ থেকে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা দূর করতে পারব। এখন চলে যাই আমি আমার মূল পাঠে। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের 6ষ্ঠ অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নির্বাচনের ধারণা এবং নির্বাচন পদ্ধতি। নির্বাচনের ধারণায় আসো। নির্বাচন হচ্ছে এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত নাগরিক তাদের ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করার জন্য নিজেদের পছন্দকৃত প্রার্থী বেছে নেয়। তাহলে ভোটাধিকার প্রাপ্ত নাগরিক কারা? যাদের 18 বছর অলরেডি হয়ে গেছে, মানে 18 এবং 18 বছরের বেশি, সেটা হচ্ছে তারা ভোট দিতে পারবে। আর যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বয়স হতে হবে 25 এবং তার বেশি। তাহলে ভোটাধিকার প্রাপ্ত নাগরিকেরাই তাদের নিজস্ব ভোট দিয়ে পছন্দকৃত প্রার্থী নির্বাচন করে। আমাদের আধুনিক গণতন্ত্রের নির্বাচনটা হচ্ছে মূল বিষয়। মানে গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন অবশ্যই থাকতে হবে। এই নির্বাচনের মাধ্যমে, এই ব্যবস্থার মাধ্যমে দেখা গেছে নাগরিকরা তাদের পছন্দকৃত প্রার্থী গোপন ভোটের মাধ্যমে নির্বাচন করে থাকে। গোপন ভোট কিভাবে? তোমরা হয়তো অনেকে দেখেছো, আমাদের দেশে প্রতি 5 বছর পর পর নির্বাচন হয়ে থাকে। দেখা গেছে বিভিন্ন জায়গার মধ্যে নির্বাচন কেন্দ্র স্থাপন করা হয়। ওইখানে কিন্তু আমরা নাগরিক যারা আছি তারা কিন্তু গিয়ে ভোট দেই। কিন্তু ভোট দিতে যাই যে, এটা অনেকেই দেখে, কিন্তু কাকে ভোট দেয় সেটা কিন্তু কেউ আসলে দেখতে পায় না। সেটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত বিষয়। একটা গোপন স্থানে গিয়ে আমি সেই ভোটটা দিয়ে থাকি, তাই গোপন ভোটের মাধ্যমে বলা হয়েছে। তাহলে এই গোপন ভোটের মাধ্যমেই তারা পছন্দকৃত প্রার্থী নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচন করে থাকে। তাহলে জয়ী প্রার্থীরা স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সরকার গঠন করে, আইন প্রণয়ন করে, শাসন কার্য পরিচালনা করে থাকে। আর আমাদের দেশে দেখা গেছে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, তারপরে পৌরসভার নির্বাচন, তারপর দেখা গেছে উপজেলা পরিষদের নির্বাচন, সিটি কর্পোরেশনের নির্বাচন, জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়ে থাকে। এখন আসো নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতি প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন আর একটা হলো পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন, যে নির্বাচনটা আসলে আমরা দেখতে পাই সরাসরি, আমরা সরাসরি নাগরিকরা যে নির্বাচনে অংশগ্রহণ করি, নির্বাচন দিয়ে থাকি, নির্বাচনে ভোট দিয়ে থাকি, সেটাই হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। এই নির্বাচনে দেখা যায় আমরা সাধারণ নাগরিক যারা আছি, তার অবশ্যই 18 বছর হতে হবে। এই নাগরিক যারা আছি তারা নির্বাচন কেন্দ্রে যায়, গিয়ে নির্বাচনে পছন্দকৃত প্রার্থীকে ভোট দিয়ে থাকি। তখন এটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, মানে নির্বাচনটা সবাই দেখতেছে। তারপরে এই প্রত্যক্ষ নির্বাচনে দেখা যায় আমাদের দেশের জাতীয় সংসদে যে আসনগুলো আছে, জাতীয় সংসদের 350টি আসনের মধ্যে 300টি আসনই এই প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে হয়ে থাকে। তাছাড়া আমাদের দেশে ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, তারপর পৌরসভার মেয়র ও কাউন্সিলর, সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর দেখা যায় এই প্রত্যক্ষ নির্বাচন দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। তারপরে আসো পরোক্ষ নির্বাচনে। পরোক্ষ নির্বাচনটা হচ্ছে যে নির্বাচনটা আসলে আমরা সাধারণ নাগরিক যারা আছি তারা সরাসরি অংশগ্রহণ করি না।
আমাদের জাতীয় সংসদে যে 350টি আসন রয়েছে, সেই 350টি আসনের মধ্যে 300টি আসনের জন্য আমরা সরাসরি সাধারণ নাগরিক ভোট দিয়ে সেই 300টি আসনের জন্য প্রতিনিধি নির্বাচন করি। আর ওই 300 আসনের প্রতিনিধিরাই দেখা গেছে যে এই পরোক্ষ নির্বাচনে অংশগ্রহণ করে। তো 350টি আসনের মধ্যে 300টি আসন হচ্ছে আমরা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে থাকি প্রার্থীদেরকে, আর 50টি আসন হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। এই সংরক্ষিত মহিলা আসনগুলো নির্বাচনের জন্য, সংরক্ষিত মহিলা আসনের প্রতিনিধি নির্বাচনের জন্য কিন্তু আমরা সরাসরি ভোট দিয়ে থাকি না। আমরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সেই জাতীয় সংসদে 350টি আসনের মধ্যে 300টি আসনের প্রতিনিধি নির্বাচন করি। আর ওই 300টি আসনের যে প্রতিনিধি আমরা নির্বাচন করি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, ওই 300 জনই দেখা গেছে যে সংরক্ষিত মহিলা আসনের জন্য, 50টি সংরক্ষিত মহিলা আসনের জন্য নির্বাচন করে থাকে। সেই নির্বাচনটাই হচ্ছে পরোক্ষ নির্বাচন, যেটা সরাসরি আমরা অংশগ্রহণ করি না। আর জাতীয় নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু এই পরোক্ষ পদ্ধতিতে হয়ে থাকে। তাহলে পরোক্ষ নির্বাচনটা হয় দুইটি ধাপে। আমরা প্রথমত প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে দেখা গেছে আমরা জাতীয় সংসদে 300টি আসনের প্রতিনিধি নির্বাচন করি। ওই 300টি আসনের প্রতিনিধি যারা আছেন তারাই আবার 50টি আসনের জন্য, সংরক্ষিত মহিলা আসন যে 50টি আসন আছে সেই আসনের জন্য প্রতিনিধি নির্বাচন করে। আবার দেখা গেছে রাষ্ট্রপতি ওই পরোক্ষ নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচন করে থাকে। তাহলে আমরা সাধারণ নাগরিকরা কি করছি? প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতেছি। আবার প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা যাদেরকে নির্বাচন করে থাকি সেই সমস্ত প্রতিনিধিরাই দেখা যায় তাদের পরোক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের 50টি সংরক্ষিত মহিলা আসন এবং রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমি নির্বাচনের বিভিন্ন পদ্ধতি, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আরো আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।